হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন চ্যাপ্টারটার নাম। আজকে হ্যালো অ্যালকেনের প্রস্তুতি বলবো। আর এই চ্যাপ্টারে অনেকগুলো ভিডিও অনলাইনে আছে অলরেডি। সেই ভিডিওগুলো যেগুলো ছোট ছোট ভিডিও আমি তোমাদেরকে পাঠাচ্ছি গ্রুপে, সেগুলো দেখবে, আশা করি বুঝতে পারবে। প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন। হ্যালো অ্যালকেন কাকে বলে? যদি হ্যালোজেনটা অ্যালিফেটিক কার্বনের সাথে যুক্ত থাকে তাকে হ্যালো অ্যালকেন বলে। যেমন উদাহরণ হচ্ছে CH3Cl, এটা নাম হচ্ছে ক্লোরোমিথেন, বা CH3CH2Br ব্রোমোইথেন, এগুলোকে হ্যালো অ্যালকেন বলে। আর আছে হ্যালো অ্যারিনস। হ্যালো অ্যারিনস বলতে হ্যালোজেনটা অ্যারোমেটিক কোনো হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকবে তাকে হ্যালো অ্যারিন বলে। যেমন বেনজিন রিং এর সাথে Cl আছে, ক্লোরোবেনজিন, এটা হ্যালো অ্যারিন। তাই এগুলো হ্যালো অ্যালকেন, এগুলো হ্যালো অ্যারিন, এরকম আরো আছে। তো হ্যালো অ্যালকেনের প্রস্তুতিটা পড়াচ্ছি। এর ইন্ট্রোডাকশন ভিডিও আছে মনে হয়, না থাকলে আমি একটা ছোট ইন্ট্রোডাকশন ভিডিও হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনে চলে যাব, করিয়ে দেবো। মেন কিন্তু যে রিঅ্যাকশন গুলো আছে সেগুলো ডিসকাস করছি আজকে। প্রথম হচ্ছে ফ্রম অ্যালকেন টু হ্যালো অ্যালকেন। অ্যালকেনের ফর্মুলা কি? RH। তাহলে এই H গ্রুপের জায়গায় X গ্রুপ ঢুকবে। X কি কি হতে পারে এখানে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন হ্যালো অ্যালকেন থেকে ফ্লুরো অ্যালকেন পাওয়া যায় না, মানে সেই রিঅ্যাকশনটা মানে হাইড্রোকার্বন হ্যালো অ্যালকেন বলছি, অ্যালকেন থেকে ফ্লুরো অ্যালকেন পাওয়া যায় না, কারণ প্রচুর সেনসিটিভ রিঅ্যাকশন হয়, এক্সপ্লোসিভ রিঅ্যাকশন হয়, বিস্ফোরণ ঘটে। সেই জন্য আমরা মিথেন থেকে বা ইথেন থেকে ফ্লুরোমিথেন বা ফ্লুরোইথেন তৈরি করতে পারবো না এই পদ্ধতির সাহায্যে। কিভাবে তৈরি করব? RH এর সাথে যদি X2 দাও, সেই X2 টা কি? Cl2Br2I2, আর তার সাথে UV লাইট দাও, UV লাইট, তাহলে হ্যালো অ্যালকেন তৈরি। যেমন উদাহরণ দিচ্ছি একটা, উদাহরণটা নিচে লিখছি। CH4 আছে, সেই CH4 এর সাথে Cl2 গ্যাস দিয়েছো, গ্যাসিয়াস থাকলে Cl2 গ্যাস হয়, ব্রোমিন লিকুইড হয়, আয়োডিন কঠিন হয়। তাহলে Cl2 গ্যাস দিয়েছি আর UV লাইট দিয়েছি। এটা ক্লাস 11 এ পড়েছো হাইড্রোকার্বন চ্যাপ্টারে। তাহলে তৈরি হবে কি? CH3Cl, আর সাইড প্রোডাক্ট হবে HCl। এটা ক্লোরিন দিলে এরকম রিঅ্যাকশন হবে। যদি ব্রোমিন দাও তাহলে ব্রোমিনের সাথে একটু হিট দিতে হবে। আর আয়োডিন দিলে, আয়োডিনের সাথে ইউভি লাইট দিলেই হবে না, আয়োডিন দিলে তোমাকে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হবে। আমি আয়োডিন দিলে কি করতে হবে ডিটেইলসে তখন বলবো, এখন ফর্মুলা দিয়ে শেখাচ্ছি। RH থেকে RX তৈরি হবে X2 আর ইউভি লাইট দিলে। এখানে সাইড প্রোডাক্টও তৈরি হয় অনেকগুলো, সেগুলো নিয়ে পরে ডিসকাস করব। এখন সিম্পল একটা হ্যালো অ্যালকেন কিভাবে তৈরি করব ফ্রম অ্যালকেন। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। এটা একটা নেম রিঅ্যাকশন, নেম রিঅ্যাকশনের লিস্টে আছে ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনে কি হয়? ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেন, এখানে হ্যালো অ্যালকেনটা যে কোনো হ্যালো অ্যালকেন নয়, মানে ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন না, অনলি আয়োডো অ্যালকেন তৈরি করব। তার মানে আমি তৈরি করব, এইদিকে একটা হ্যালো অ্যালকেন আছে, CH3Cl আছে, এখান থেকে আমি যাব CH3I। তাহলে হ্যালোজেন মানে ক্লোরিনকে প্রতিস্থাপিত করছে আয়োডিন। তাহলে এইকে বলা ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন। ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশনে আয়োডো অ্যালকেন তৈরি করার একটা ভালো প্রসেস। কিভাবে তৈরি করা হয়? এখানে রিয়েজেন্ট নেওয়া হয় NaI, সোডিয়াম আয়োডাইড, আর সলভেন্ট হিসাবে অ্যাসিটোন নেওয়া হয়। এই অ্যাসিটোনটাকে ভুলে গেলে হবে না, অ্যাসিটোন লিখতেই হবে। অ্যাসিটোন আর সোডিয়াম আয়োডাইড, এই প্রক্রিয়ায় ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন তৈরি হয় না, মানে RCl থেকে RBr তৈরি করতে পারবে না এই প্রসেসে। এইখানে অনলি আয়োডো অ্যালকেনই তৈরি হয়, কারণ এই যে সোডিয়াম আয়োডাইড অ্যাসিটোনে ডিজলভ হয়ে যায়। যদি ডিজলভ হয় তবেই রিঅ্যাকশন করবে, সলেবল হয়ে যায় দিয়ে রিঅ্যাকশন করে মিডিয়ামে।
কিন্তু ক্লোরো অ্যালকেন সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড অ্যাসিটনে ডিসলভ হয় না। তাহলে RCl RBr থেকে আমি RI তে যাব কি করে? ফিঙ্কেলস্টাইন রিঅ্যাকশন সোডিয়াম আয়োডাইড অ্যাসিটন দিয়েছে, কয়েকবার টেস্ট পেপারে পাবে। এরপরে 4 নম্বর হচ্ছে সোয়াট রিঅ্যাকশন। ফ্লুরো অ্যালকেন প্রস্তুত করার একমাত্র উপায় বইতে দেওয়া আছে, সেটা হচ্ছে সোয়াট বিক্রিয়া। ফ্লুরো অ্যালকেন তৈরি হবে, মানে ফ্লুরোমিথেন ফ্লুরো ইথেন, এইটা তৈরি হওয়ার একমাত্র বিক্রিয়া যেটা তুমি ক্লাস 12 এর বইতে পাবে হ্যালো অ্যালকেন, মানে ফ্লুরো অ্যালকেন, ফ্লুরো অ্যারিন নয়, ফ্লুরো অ্যারিন তৈরি করার একটা বিক্রিয়া আছে, দেখবেন নেম রিঅ্যাকশন বোজম্যান সিমেন বিক্রিয়া, সেখানে ফ্লুরো বেনজিন তৈরি হয়। কিন্তু ফ্লুরো মিথেন বা ফ্লুরো ইথেন তৈরি করার একমাত্র বিক্রিয়া বইতে দেওয়া আছে সোয়াট বিক্রিয়া। এখানে ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন থেকে, আয়োডো অ্যালকেন থেকে নয়, কিন্তু ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন থেকে ফ্লুরো অ্যালকেন তৈরি করা যায় এই বিক্রিয়ার সাহায্যে। এটার নাম হচ্ছে সোয়াট রিঅ্যাকশন। এখানে রিএজেন্ট হিসাবে অনেকগুলো জিনিস দেওয়া যেতে পারে, যেগুলো ফ্লুরাইড, অজৈব ফ্লুরাইড আছে, যেমন আর্সেনিক ফ্লুরাইড, অ্যান্টিমনি ফ্লুরাইড, সিলভার ফ্লুরাইড, মার্কিউরাস ফ্লুরাইড। মানে আর্সেনিক ফ্লুরাইড দিলে হয়ে যাবে AsF3, SbF3, সব অর দিয়ে হবে, বা সিলভার ফ্লুরাইড AgF, বা মার্কিউরাস ফ্লুরাইড Hg2F2। এইগুলোর মধ্যে যে কোনো একটা রিএজেন্ট যদি দিয়ে দিই, ফ্লুরাইড, অজৈব ফ্লুরাইড, এগুলো সব অজৈব ফ্লুরাইড, আর্সেনিক ফ্লুরাইড, অ্যান্টিমনি ফ্লুরাইড, সিলভার ফ্লুরাইড বা মার্কিউরাস ফ্লুরাইড যদি দিয়ে দিই, তাহলে ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন থেকে ফ্লুরো অ্যালকেন পাওয়া যায়। যেমন হবে না, একটা এক্সাম্পল দিচ্ছি, CH3 CH2 Cl, আর এইখান থেকে ভেনা তোমাকে তৈরি করতে হবে CH3 CH2F। তাহলে এখানে কি কার হেল্প নিতে হবে? সোয়াট বিক্রিয়ার হেল্প নিতে হবে। ভেনা তুমি এখানে দিয়ে দিলে AsF3, তাহলে তোমার তৈরি হয়ে যাবে CH3 CH2F। এটা সোয়াট বিক্রিয়া, ফ্লুরো অ্যালকেন তৈরি হয়। এখানে দুই, যদি মার্কিউরাস ফ্লুরাইড নেয় তাহলে দুই, ব্যালেন্স রিঅ্যাকশন নয়, এগুলো ব্যালেন্স একটাও করিনি, এগুলো যে কোনো অথবা দিয়ে লিখবে, যে কোনো একটা। তাহলে এই তিনটে বিক্রিয়া অ্যালকেন থেকে, হ্যালো অ্যালকেন থেকেই, মানে ক্লোরো অ্যালকেন ব্রোমো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেন, আর সোয়াট বিক্রিয়া হচ্ছে ক্লোরো অ্যালকেন ব্রোমো অ্যালকেন থেকে ফ্লুরো অ্যালকেন, সোয়াট বিক্রিয়া। এবার আসছি সিলভার কার্বক্সিলিক অ্যাসিডের সিলভার সল্ট থেকে, এটা প্রচুর ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা দেওয়ার অনেক বেশি চান্স আছে। এটা হচ্ছে বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, আমি ছোট করে হান্সডিকার বলেছি, এটার নাম হচ্ছে বোরোডিন হান্সডিকার বিক্রিয়া, যেখানে কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে ব্রোমো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেন তৈরি হয়, আয়োডো অ্যালকেন তৈরি হয় না। কিন্তু আয়োডো অ্যালকেন তৈরি করার কথা বললেই তুমি ফিঙ্কেলস্টাইনে যাবে, ফ্লুরো অ্যালকেন বললে সোয়াট, অনলি সোয়াট রিঅ্যাকশন। ক্লোরো বা ব্রোমো অ্যালকেন তৈরি করার জন্য এখানে অনেকগুলো বিক্রিয়া আছে, তার মধ্যে আরেকটা বিক্রিয়া হচ্ছে হান্সডিকার রিঅ্যাকশন, পরীক্ষা অনেকবার দেয়। এখানে রিএজেন্ট কি না, তুমি ব্রোমো অ্যালকেন তৈরি করতে চাইছো, তাহলে রিএজেন্ট দেবে Br2 আর CCl4, সলভেন্ট হিসেবে দেবে, রিফ্লাক্স করবে। আর যদি ক্লোরো অ্যালকেন তৈরি করতে চাইছো Cl2 আর CCl4 দেবে। তাহলে যদি ব্রোমো অ্যালকেন তৈরি করতে চাই তাহলে Br2 আর CCl4 রিফ্লাক্স, আর ক্লোরো অ্যালকেন দিতে গেলে Cl2 CCl4 রিফ্লাক্স। তাহলে এই চারটে বিক্রিয়া, তার মধ্যে তিনটে হচ্ছে নেম রিঅ্যাকশন, আর এটা আমি আরেকটু ডিটেলসে বলবো। এই তিনটে মোটামুটি ভালো করে পড়লে একটা পরীক্ষায় দেওয়ার চান্স আছে, যেমন এইখান থেকে দেওয়ার চান্স আছে। এটা নিয়ে আরেকটু এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। বোরোডিন হান্সডিকার বিক্রিয়া নেম রিঅ্যাকশন অলরেডি পড়েছো। এখানে চারটে বিক্রিয়া বললাম প্রস্তুতির, হ্যালো অ্যালকেন প্রস্তুতির, এছাড়া আরো অনেকগুলো বিক্রিয়া আছে, সেগুলো আমি বলছি ধীরে ধীরে। তাহলে প্রথম বিক্রিয়া বললাম অ্যালকেন থেকে হ্যালো অ্যালকেন, দ্বিতীয় বিক্রিয়া বললাম ব্রোমো বা ক্লোরো অ্যালকেন থেকে আয়োডো অ্যালকেন, অনলি আয়োডো অ্যালকেন তৈরি করা। আর একটা বিক্রিয়া বললাম ক্লোরো অ্যালকেন বা ব্রোমো অ্যালকেন থেকে ফ্লুরো অ্যালকেন তৈরি করা। আর লাস্ট বিক্রিয়া যেটা বললাম হান্সডিকার, কার্বক্সিলিক অ্যাসিডের সল্ট থেকে ব্রোমো বা ক্লোরো অ্যালকেন। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, এটার CH3 COOAG আছে, এখানে দিলে Br2 আর CCl4 দিয়ে রিফ্লাক্স করছো, রিফ্লাক্স মানে বয়েল করা, রিফ্লাক্স করছো, তাহলে কি তৈরি হবে
CH3Br। সাইড প্রোডাক্ট আছে সিলভার ব্রোমাইড আছে, কার্বন ডাই অক্সাইড আছে। সাইড প্রোডাক্ট তো নেম রিঅ্যাকশন, সাইড প্রোডাক্ট তো মনে রাখবে কার্বন ডাই অক্সাইড আর সিলভার ব্রোমাইড। যদি এখানে তুমি Br2 না নিয়ে Cl2 নিতে, তাহলে এখানে তৈরি হতো CH3Cl। তাহলে এবার এই সল্টটা কি করে পাওয়া যায়? এই সল্টটা পাওয়া যায় কার্বক্সিলিক অ্যাসিড থেকে। এটা পরীক্ষা অনেকবার দিয়েছে। অ্যাসিটিক অ্যাসিড থেকে ব্রোমোমিথেন প্রস্তুত করো বা অ্যাসিটিক অ্যাসিড থেকে রূপান্তর করো ব্রোমোমিথেন। বইতে প্রচুরবার পাবে, টেস্ট পেপারে পাবে, বই বলছি টেস্ট পেপারে পাবে। এটা কি হবে তৈরি কথা? এটা অ্যাসিড, এটা সল্ট, তাহলে আমি একটা বেস দেবো, AgOH দেবো, সিলভার হাইড্রোক্সাইড বা Ag2O আর ওয়াটার দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে বোরোডিন হান্সডিকার রিঅ্যাকশন। এর সাথে সাথে পরীক্ষা অনেক সময় চালাকি করে যে এখানে দেখো ব্রোমো অ্যালকেন বা ক্লোরো অ্যালকেন তৈরি হয় হান্সডিকারে, কিন্তু আয়োডো অ্যালকেন যদি মানে এখানে যদি আয়োডিন দিয়ে দেয়, ক্লোরিন বা ব্রোমিন না দিয়ে, Cl2 বা ব্রোমিন না দিয়ে I2 দিয়ে দিয়েছে, CH3COOAg এর সাথে I2 রিঅ্যাকশন দিয়ে দিয়েছে আর CCl4 রিফ্লাক্স করেছে। তোমার মনে হবে যদি না বইতে না পড়ে থাকো, তাহলে তোমার মনে হবে যে এখানে তাহলে আয়োডো মিথেন তৈরি হয়ে যাবে, কিন্তু এখানে আয়োডো মিথেন তৈরি হয় না। এটা হান্সডিকার রিঅ্যাকশন নয়। আয়োডিন নিলে সেটা হান্সডিকার বিক্রিয়া কিন্তু নয়, সেটা অন্য একটা নেম রিঅ্যাকশন যার নাম হচ্ছে ব্রিন-বুয়ার্ড-সিমোনিনি। ব্রিন-বুয়ার্ড-সিমোনিনি বিক্রিয়া বইতে পাবে। ব্রিন-বুয়ার্ড-সিমোনিনি বিক্রিয়া বা সিমোনিনি বিক্রিয়া বলেও পরিচিত। সেখানে কি তৈরি হয়? এস্টার তৈরি হয়, CH3COOC2CH3 CH3COOCH3। এটা হচ্ছে ইথাইল অ্যাসিটেট এস্টার। এস্টার প্রস্তুত হয়ে যাবে। এর নাম হচ্ছে ব্রিন-বুয়ার্ড-সিমোনিনি বা সিমোনিনি বিক্রিয়া। এর সাথে সাইড প্রোডাক্ট হিসাবে CO2 আর AgI তৈরি হয়, কিন্তু এইটা কিন্তু হান্সডিকার বিক্রিয়া নয়। আর এখানে 2 অণু নিতে হবে। এই কার্বক্সিলিক অ্যাসিডের সল্টটা 2 অণু নিতে হবে, সিলভার আয়োডাইডে 2 অণু তৈরি হবে আর এস্টারটা 1 অণু তৈরি হবে। তাই অনেক সময় কোশ্চেন দিয়ে দেয় চালাকি করার জন্য, যেমন এরকম কোশ্চেন দিয়ে দিয়েছে RCOOAg প্লাস Br2 CCl4, কোশ্চেন দিয়েছে A আর দিয়েছে I2 CCl4 রিফ্লাক্স B, আইডেন্টিফাই A and B। এটা কি হবে? এটা হয়ে যাবে, যেহেতু R দিয়ে এক্সাম্পল নিয়েছি, A হয়ে যাবে RBr আর এইটা Bটা হয়ে যাবে RCOOR স্টার। ঠিক আছে? তাহলে 4টে রিঅ্যাকশন বললাম, তার মধ্যে আরেকটা রিঅ্যাকশন নেম রিঅ্যাকশন বললাম ব্রিন-বুয়ার্ড-সিমোনিনি বিক্রিয়া। এবার আরো অনেকগুলো প্রস্তুতি আছে, আমি ধীরে ধীরে এগুলো একটু ডিটেলসে বলতে হবে, সেই জন্য আমি ছকের আকারে বলিনি। তবে মিথেন বা অ্যালকেন থেকেও ডিটেলসে বলা দরকার আছে, একটু বলে দিই। যেমন ভেবে আমি একটু আগে বলছিলাম যে CH4 কে যদি আমি Cl2 গ্যাস আর ইউভি লাইট দিই, তাহলে এইটা তো তৈরি হবেই। এই ক্লোরো অ্যালকেন থেকে আরো কিন্তু সাইড প্রোডাক্ট তৈরি হয়, আর এটা একটা ফ্রি রেডিক্যাল রিঅ্যাকশন, ফ্রি রেডিক্যাল সাবস্টিটিউশন রিঅ্যাকশন। এইখানে ইউভি লাইট দিলে Cl ডট তৈরি হয়, যেটাকে ফ্রি রেডিক্যাল, ক্লোরিন ফ্রি রেডিক্যাল বলে, মুক্তমূলক বিক্রিয়া। আর মুক্তমূলক বিক্রিয়া 3টে ধাপে হয়, তোমরা জানো যে প্রাথমিক বিক্রিয়া যেটা হচ্ছে চেন ইনিশিয়েশন, বাংলায় বলা হয় এগুলো চেন বিক্রিয়া, চেন রিঅ্যাকশন। প্রথম হচ্ছে সূচনা পর্যায়, যেখানে তোমার ফ্রি রেডিক্যাল তৈরি হয়, তারপরে বিস্তার পর্যায়, যেখানে মেন প্রোডাক্টটা তৈরি হয়, সেটা চলতেই থাকে, আর একদম শেষে সমাপ্তি পর্যায় বা টার্মিনেশন স্টেট, যেখানে মোটামুটি সমস্ত মুক্তমূলক গুলো নিজেদের মধ্যে যুক্ত হয়ে রিঅ্যাকশনটা কমপ্লিট করে দেয়। এইখানে সবচেয়ে ভালো রিঅ্যাকশন দেয় ক্লোরিন, ফ্লুরিনের থেকেও ভালো দেয়, কিন্তু আমাদের ফ্লুরিনের রিঅ্যাকশন নেই। ক্লোরিন অন্ধকার ঘরে বিক্রিয়া দেয় না, ইউভি লাইটের উপস্থিতি দেয়। ফ্লুরিন কিন্তু অন্ধকার ঘরেও বিক্রিয়া দেবে, তাহলে ইউভি লাইটের উপস্থিতিতে দেবে।
যদি ব্রোমিনের রিয়াকশন একটু স্লো হয়, ব্রোমিনের রিয়াকশনে তোমাকে হিট দিতে হবে, ইউভি লাইটের সাথে সাথে হিট দিতে হবে। আর আয়োডিনের রিয়াকশনটা কি হয়, আয়োডিনটাই পরীক্ষায় দেয়, আয়োডিনের রিয়াকশনে রিভার্সেবল রিয়াকশন হয়। CH3 এর সাথে সাথে HI তৈরি হয়, সেই HIটা আবার মিথাইল আয়োডাইডকে বিজারণ করে আবার মিথেন আর আয়োডিন তৈরি করে দেয়। তাই এইখানে একটা অক্সিডাইজিং এজেন্ট দিতে হয়। অক্সিডাইজিং এজেন্ট হিসেবে অনেক কিছু ব্যবহার করতে পারি আমরা, নাইট্রিক অ্যাসিড ব্যবহার করতে পারি, বা HgO ব্যবহার করতে পারি, সিলভার অক্সাইড ব্যবহার করতে পারি, বা HiO3 ব্যবহার করতে পারি। অক্সিডাইজিং এজেন্ট লাগবে এখানে। আর এই বিক্রিয়াগুলোতে সাইড প্রোডাক্ট হবে, যেমন সাইড প্রোডাক্ট কি আছে, CH2Cl2 তৈরি হওয়ার চান্স আছে, অনেকবার পড়িয়েছি এগুলো। CHCl3 তৈরি হওয়ার চান্স আছে, CCl4 তৈরি হওয়ার চান্স আছে। তাহলে মিক্সচার অফ হ্যালো অ্যালকেন বা পলি হ্যালো অ্যালকেন তৈরি হবে। সেই জন্য এই বিক্রিয়াগুলোকে আমরা বেশি গুরুত্ব দিই না প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনে। আর অনলি যদি এই মোনো হ্যালোজেন পেতে চাই, তাহলে এইটাকে আমি এক্সেস নিয়ে নেবো, আর এটাকে 1 মোল নিয়ে নেবো, তাহলে আমার মোনো হ্যালো অ্যালকেন মানে ক্লোরোমিথেন হওয়ার চান্স বেশি বা বেশি পরিমাণে তৈরি হবে। আর এছাড়া জয়েন্ট লেভেলে অনেক কোশ্চেন আছে যেখানে ক্লোরিন আর ব্রোমিনের রিয়াকশন দেখাবে, কম্পেয়ার করে সিলেক্টিভিটি দিয়ে দেখাবে, বইতে দেখবে একটু ছকের আকারে দেওয়া আছে। আমি এইচএস লেভেলেই একটু বলে দিচ্ছি, যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো ডিসকাস করছি। আর এরপরে একটা বিক্রিয়া আছে, সেটা হচ্ছে ফ্রম অ্যালকোহল। প্রথম বিক্রিয়া, এটা বইতে প্রথম বিক্রিয়া পাবে, হ্যালো অ্যালকেনের প্রস্তুতি ফ্রম অ্যালকোহল। এখানে অনেকগুলো বিক্রিয়া আছে, অনেকগুলো। ROH থেকে আমার তৈরি করতে হবে RX। এইখানে অনেক রিয়েজেন্ট দেওয়া যায়, অনেক রিয়েজেন্ট। প্রথম যে রিয়েজেন্টটা ব্যবহার করব আমরা, সেটা হচ্ছে HX। HX দিয়ে হিট যদি দিয়ে দিই, তাহলে RX তৈরি হয়ে যাবে। আর RX এর সাথে সাথে সাইড প্রোডাক্ট তৈরি হবে H2O। এখানে HX টা কি, HCl হতে পারে, HBr হতে পারে, HI হতে পারে। তবে রিঅ্যাক্টিভিটি অর্ডার ভিন্ন ভিন্ন, আর ক্রিয়া কৌশলও ভিন্ন ভিন্ন আছে। যদি এইটা 1 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে SN2 ক্রিয়া কৌশলে হবে। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল নিই, তাহলে SN1 ক্রিয়া কৌশলে হবে। SN1 SN2 ক্রিয়া কৌশল আমার ভিডিও আছে, আমি ভিডিওটা পাঠিয়ে দেবো আজকে। SN1 SN2 ক্রিয়া কৌশলের ভিডিও আছে, পুরো দিয়ে দেবো। খুব ভালোভাবে পড়ানো আছে, এটা বুঝতে পারবে খুব সহজেই। আর এমনি এগুলো পড়িয়েছি আমি আগে। আর যারা ক্লাস করেনি তারা ভিডিওগুলো দেবো, সেখান থেকে দেখতে শুরু করবে। এছাড়া কিছু এখানে HCl HBr HI এটাকে শুধু X এর জায়গায় বসবে না HX এর জায়গায় বসবে। এখানে দেখো X টাকে শুধু চেঞ্জ করেছি, HX এর জায়গায় HCl বসবে, HX এর জায়গায় HBr বসবে, HX এর জায়গায় HI বসবে। মানে হ্যালোজেনটাকে আলাদা করছি। হাইড্রোজেন দুটোতেই আছে, হাইড্রোজেন হ্যালাইড বলে এগুলোকে, হাইড্রোজেন হ্যালাইড। এইটা একটা রিয়েজেন্ট। এছাড়া আরো অনেক রিয়েজেন্ট আছে, যেমন এইটা একটা রিয়েজেন্ট বললাম তো। এছাড়া আর কি রিয়েজেন্ট আছে, এবার তুমি যদি এই হ্যালো অ্যালকেনটা ভিন্ন, যেমন ক্লোরো অ্যালকেন যদি তৈরি করতে চাও, যেন RCl তৈরি করতে চাইছো, RCl তৈরি করার জন্য অনেকগুলো প্রসেস আছে। ROH থেকে RCl তৈরি করব, RBr বা RI নয়, ROH তৈরি করব, এই RCl তৈরি করব। রিয়েজেন্ট দেখো, প্রচুর রিয়েজেন্ট। একটা হচ্ছে HCl দিয়ে তো শেখালাম, HCl গ্যাসিয়াস স্টেটে থাকে, আর অ্যানহাইড্রাস ZnCl2 থাকে, অনাদ্র ZnCl2 আর হিট। এইটা একটা নেম রিঅ্যাকশন, বা এই প্রসেসটা একটা নেম প্রসেস, নাম হচ্ছে গ্রোভস মেথড, গ্রোভস পদ্ধতি। গ্রোভস পদ্ধতিতে ROH থেকে RCl তৈরি হবে, গ্যাসিয়াস HCl দেবো। এখানে কিন্তু গ্যাসিয়াস HX দিইনি, গ্যাসিয়াস HCl আর অ্যানহাইড্রাস ZnCl2 দেবো। এই প্রসেসে যে হ্যালো ক্লোরো অ্যালকেন তৈরি হয়, সেই প্রসেসটার নাম হচ্ছে গ্রোভস মেথড, GROVES, গ্রোভস মেথড বা গ্রোভ প্রসেস। গ্রোভ প্রসেসের সাহায্যে এটা তৈরি হচ্ছে। সাইড প্রোডাক্ট হিসাবে তোমার কিছু জিনিস তৈরি হয়, যেমন সাইড প্রোডাক্ট হিসাবে H2O তৈরি হয়। H2 আগে যেমন তৈরি হচ্ছিল H2, ওরকমই সাইড প্রোডাক্ট H2। তাহলে এই প্রসেসটা আলাদা নাম আছে, গ্রোভস মেথড। যেমন আর একটা আছে, RCl তৈরি করছি, কিভাবে তৈরি করব,
PCl5 দেব, PCl5 দিলেও RCl তৈরি হবে, মানে এর সাথেই আমি যদি PCl5 দিই তাহলে RCl তৈরি হবে। আর যদি সেম রিয়াক্ট্যান্ট অ্যালকোহলকে আমি যদি SOCl2 দিই, খুব ইম্পর্টেন্ট এটা, ROH থেকে SOCl2 দিচ্ছি তাহলেও RCl তৈরি হবে। এই প্রসেসটাকেই বেশি প্রেফার করা হয়। এটা কোশ্চেন দেয় যে ROH থেকে RCl প্রস্তুত করার জন্য, ROH থেকে RCl প্রস্তুত করার জন্য তুমি কোন বিক্রিয়াটাকে প্রাধান্য দেবে বা কোন পদ্ধতির মাধ্যমে করবে, HCl দিয়ে করবে না PCl5 দিয়ে করবে না SOCl2 দিয়ে করবে। SOCl2 দিয়ে করলে তোমার কি সুবিধা হবে বলে দিই। SOCl2 দিলে তোমার যে সাইড প্রোডাক্ট গুলো হবে, রিঅ্যাকশনে দেখাচ্ছি, SOCl2 দিলে যে সাইড প্রোডাক্ট গুলো হবে, আর Cl এর সাথে যে সাইড প্রোডাক্ট SO2 তৈরি হবে যেটা গ্যাস, আর এখানে HCl গ্যাসিয়াস HCl তৈরি হবে। তার মানে এই দুটো কি হবে, নিজে নিজেই সেপারেট হয়ে যাবে। দেখবে অ্যালকোহল থেকে প্রস্তুতির ক্ষেত্রে শেষে একটা বক্সে এই কোশ্চেনটা দেওয়া আছে, অ্যান্সারটা দেওয়া আছে যে যদি এই প্রসেসে করো তাহলে SO2 গ্যাস আর HCl গ্যাস যেটা নিজে থেকেই এভাপোরেট হয়ে সেপারেট হয়ে চলে যায়, অনলি হ্যালো ক্লোরো অ্যালকেন পাচ্ছ, মানে পিওর ক্লোরো অ্যালকেন পেয়ে যাচ্ছ। আর এই উপরের যে প্রসেসগুলো আছে সেখানে অনেক সময় এমন কিছু সাইড প্রোডাক্ট পাওয়া যায় যেগুলোকে সেপারেট করতে অসুবিধা হয়। যেমন এখানে তোমার ROH থেকে RCl তৈরি হচ্ছে জল, জল ছাড়া কিন্তু অ্যানাইট্রাস ZnCl2 এখানে আছে, সেই ZnCl2 কে সেপারেট তোমাকে করতে হবে, আর এই ওয়াটারকে রিমুভ করতে হবে এখান থেকে, হ্যালো অ্যালকেন থেকে ওয়াটারকে রিমুভ করতে হবে। এখানে কিন্তু কোনো ওয়াটার তৈরি হয়নি, অনলি RCl পেয়ে যাবে, বাকিগুলো গ্যাস এভাপোরেট হয়ে বেরিয়ে চলে যাবে। আর এছাড়া আরো রিএজেন্ট আছে, যেমন তুমি বলে নাও ক্লোরো অ্যালকেনি তৈরি করতে চাইছো, PCl3 দিলেও হবে, PCl3 প্লাস Cl2, PCl3 দিলেও হবে, PCl5 দিলেও হবে, অনেকগুলো প্রসেস আছে, ঠিক আছে। তাহলে ক্লোরো অ্যালকেন তৈরি করার অনেকগুলো বললাম, এরকম ব্রোমো অ্যালকেন তৈরি করারও আছে। ব্রোমো অ্যালকেন বা আয়োডো অ্যালকেন তৈরি করার জন্য তোমাকে যে রিএজেন্ট ব্যবহার করতে হয়, HBr দিতে হয়, HBr ওইটা তো আছে, HBr দিয়ে তো হবেই, তার সাথে সামান্য H2SO4 দিতে হয়, সামান্য, বা KBr দিলে H2SO4 দিলেও হবে। এরা কি করে, বিক্রিয়ার মাধ্যমে HBr তৈরি করে দেয়। আর আয়োডিন দিতে গেলে না Ki আর H3PO4 দেওয়া হয়। যদি অ্যালকোহলটা 1 ডিগ্রি হয় তাহলে, 2 ডিগ্রি বা 3 ডিগ্রি অ্যালকোহল যদি হয় তাহলে H2SO4 ব্যবহার করব না। 3 ডিগ্রি অ্যালকোহল বা 2 ডিগ্রি হলে আমরা H2SO4 টাকে অ্যাভয়েড করব, কারণ H2SO4 এর কাজ হচ্ছে ওয়াটার কে অ্যাবজর্ব করে, ওয়াটার নিরোধক হিসেবে কাজ করে, জল নিরোধক। আর অ্যালকোহল থেকে জল বেরিয়ে গেলে অ্যালকিন তৈরি হয়, 3 ডিগ্রি ডিহাইড্রেশন হওয়ার প্রবণতা বেশি, তাই 3 ডিগ্রি বা 2 ডিগ্রি থাকলে আমরা H2SO4 ব্যবহার করব না, আমরা H3PO4 ব্যবহার করতে পারি, কারণ H3PO4 অতটা বেশি ওয়াটার অ্যাবজর্ব করে না। বা সিম্পল HBr দিয়ে রিঅ্যাকশন করে দেবো। আর একটা কোশ্চেন এখান থেকে দেয় যে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করার সময় HX না নিয়ে আমি যদি NaX নিই, কোশ্চেনটা লিখে রাখবে যে অ্যালকোহল থেকে হ্যালো অ্যালকেন প্রস্তুত করার জন্য HX এর পরিবর্তে NaX নিলে কি বিক্রিয়াগুলো হবে? NaX নিলে কি বিক্রিয়াগুলো হবে? মানে আমি যদি HCl না নিয়ে NaCl নিই তাহলে কি RCl তৈরি হবে? বা HBr না নিয়ে আমি যদি NaBr নিই তাহলে কি রিঅ্যাকশন হবে? বা HI না নিয়ে আমি যদি NaI নিই তাহলে কি রিঅ্যাকশন হবে? না, রিঅ্যাকশন হবে না। সল্ট নিলে রিঅ্যাকশন হবে না, তোমাকে হাইড্রোজেনের হ্যালাইড নিতে হবে। কারণ কি, কেন এটা এরকম করতে হচ্ছে? কারণটা শোনো,
এই যে আমার OH গ্রুপটা সরে গিয়ে Cl গ্রুপটা ঢুকছে, মানে প্রতিস্থাপিত হচ্ছে, OH গ্রুপটা প্রতিস্থাপিত হয়ে Cl গ্রুপটা ঢুকছে, এই OH গ্রুপটা কিন্তু ইজিলি রিমুভ হয় না। এই যে OH-টা, এটা ভালো লিভিং গ্রুপ নয়, গুড লিভিং গ্রুপ নয়, এটা স্ট্রং বন্ড। আর এর সাথে OH বন্ডটা স্ট্রং বন্ড, ইজিলি ব্রেক করবে না। সোডিয়াম ক্লোরাইড বা সোডিয়াম ব্রোমাইড নিলে, Na+Cl- নিলে বা NaBr আর Na+ আর Br- নিলে এই Cl- কে রিমুভ করতে পারবে না, OH কে। মানে কার্বনের সাথে OH বন্ডটা স্ট্রং বন্ড, কার তুলনায়? কার্বনের সাথে Cl বন্ডের তুলনায়। তাহলে এই OH বন্ডটাকে ভাঙতে পারবে না। এইগুলো নিলে কিন্তু Cl বা Br- বা I- OH কে রিমুভ করতে পারবে না। এইটা নিলে কি হবে? HX HCl বা HBr নিলে কি হবে? প্রথমে কি হবে? প্রথমে HX বা মানে HX টা, এই যে অক্সিজেনের লোন পেয়ার আছে, H+ এর সাথে সে রিঅ্যাকশন করবে। H+ এর সাথে রিঅ্যাকশন, X এখন রিঅ্যাকশন করেনি, H+ এর সাথে রিঅ্যাকশন করে ROH2+ তৈরি করে দেবে। এই যে ROH2+, এই গ্রুপটা কিন্তু ইজিলি রিমুভ হয়ে যাবে, এটা গুড লিভিং গ্রুপ। OH বন্ডটা ভাঙবে না, কিন্তু OH2+ গ্রুপটা ভেঙে যাবে, এটা ইজিলি রিমুভ হয়ে যাবে। এটা রিমুভ হয়ে গেল, তাহলে R+ তৈরি হয়ে গেল। আর তার সাথে X বিক্রিয়া করে নিল, SN1 বা SN2 এর মাধ্যমে বিক্রিয়া করলো, দিয়ে RX তৈরি হলো। আর NaCl নিলে বা NaBr নিলে এই যে OH গ্রুপটা ভাঙবে না, কারণ OH2+ তৈরি হবে না। এটা দেখবে লেখা আছে, বক্স করে করা আছে, ব্যাপারটা আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে এইটা হয়ে গেল একটা অ্যালকোহল থেকে প্রস্তুতি, অ্যালকেন থেকে প্রস্তুতি। লাস্ট যে প্রিপারেশন আছে সেটা হচ্ছে ফ্রম অ্যালকিন, অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন। এটাও পরীক্ষায় অনেকবার দিয়েছে, আমি একবার প্রিপারেশনটা বলে দেবো, কোনগুলো ভালো করে পড়ে গেলেই ক্লাস 12 এ কমন পেয়ে যাবে। অ্যালকিন থেকে বলি, অ্যালকিনটা আমরা অনেকবার পড়েছি, ক্লাস 11 থেকে পড়ে পড়ে আসছি। অ্যালকিন থেকে হ্যালো অ্যালকেন। অ্যালকিন এরকম দেখতে হয়, কার্বন কার্বন ডাবল বন্ড থাকবে। আর হ্যালো অ্যালকেনে রিএজেন্ট কি? HX, আবার HX। HX দিলে কি হবে? এই ডাবল বন্ডটা ভাঙবে, ডাবল বন্ডটা ভেঙে গিয়ে একটা হাতে X একটা হাতে H ঢুকবে। সাপোজ ভেবে নাও আমার এই হাতে H আর এই হাতে X। তাহলে খুব সিম্পল, যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, CH2 ডাবল বন্ড CH2, এখানে আমি HBr দিলাম, তাহলে কি হবে? একটা হাতে H একটা হাতে Br এন্টার হয়ে যাবে, তাহলে তৈরি হবে CH3 CH2Br। আর যদি HCl দিই তাহলে CH3 CH2Cl, যদি HI দিই CH3 CH2I। তাহলে কোশ্চেনটা কি দেয়? এটা তো ইজি কোশ্চেন। কোশ্চেনটা হচ্ছে যদি এই অ্যালকিনটা সিমেট্রি অ্যালকিন, এই অ্যালকিনটা যদি সিমেট্রি না হয়, অ্যাসিমেট্রি হয়, তার মানে কার্বন কার্বন ডাবল বন্ডে দেখো দুটো হাইড্রোজেন আছে, এখানেও দুটো হাইড্রোজেন, এখানেও দুটো হাইড্রোজেন, তাই যেখানে খুশি হাইড্রোজেন এন্টার করবে আর যেখানে খুশি ব্রোমিন এন্টার করবে বা HCl এন্টার করবে, একটাই প্রোডাক্ট হবে। কিন্তু তোমার যদি অ্যাসিমেট্রি অ্যালকিন থাকে, যেমন এরকম CH3 CH ডাবল বন্ড CH2, এখন এই যে অ্যালকিনটা আছে, ডাবল বন্ডেড কার্বনটা, এইদিকে একটা হাইড্রোজেন একটা মিথাইল গ্রুপ আছে, আর এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখানে দুটো প্রোডাক্ট হওয়ার চান্স আছে। যদি প্রথম যে দ্বিতীয় কার্বনে যদি হাইড্রোজেন এন্টার করে, তাহলে CH3 CH2 আর এই লাস্ট মানে প্রথম এই যে ডাবল বন্ডের লাস্টের দিকে, এই দিক থেকে লাস্টের দিকে যদি হাইড্রোজেনে দুটো যেখানে হাইড্রোজেন আছে সেখানে ব্রোমিন যদি এন্টার করে, তাহলে এইটা হবে HBr দিলে, এটা নাম হচ্ছে 1-ব্রোমোপ্রোপেন। তাহলে প্রোপিন থেকে HBr দিলে 1-ব্রোমোপ্রোপেন হচ্ছে একটা, আর একটা কি হচ্ছে? যদি এইখানে ব্রোমিন এন্টার করে, আমি নাম্বারিং করছি 1 2 3, এখানে দেখো 2 নাম্বার কার্বনে হাইড্রোজেন, 1 নাম্বার কার্বনে ব্রোমিন,
আর যদি এবার 2 নাম্বার কার্বনে ব্রোমিন আর 1 নাম্বার কার্বনে হাইড্রোজেন প্রবেশ করে, তৈরি হবে কি CH3 CHBr CH3, এটা নাম হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন। তাহলে দুটো প্রোডাক্ট হয়ে গেল 2 ব্রোমোপ্রোপেন। এইখানে কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে সেখান থেকে কোশ্চেন দেয়। আর আমরা অনেকবার পড়েছি মার্কোনিকফ রুল, মার্কোনিকফ রুল অনুযায়ী মেজর প্রোডাক্ট হবে। মার্কোনিকফ রুল কি বলে, ছোট করে বলছি, রুল নয়, ইজিলি মনে রাখার জন্য বলছি, যে মার্কোনিক বলছে যে ডাবল বন্ডেড কার্বন আছে, যে কার্বনে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন এন্টার করবে, আর যেখানে হাইড্রোজেন কম সেখানে ব্রোমিন এন্টার করবে। তাহলে এইটা হচ্ছে মেজর প্রোডাক্ট। 2 ব্রোমো অ্যালকেন হচ্ছে 2 ব্রোমো প্রোপেন হচ্ছে মেজর প্রোডাক্ট, আর এইটা হচ্ছে মাইনর প্রোডাক্ট। তাহলে এইটা তুমি করে রাখবে, আমি হোমওয়ার্ক দিচ্ছি, আগেও দিয়েছি। এইখানে এই অ্যালকিনটা আছে, এই অ্যালকিনে তুমি HBr দিয়েছো, তাহলে মেজর প্রোডাক্ট কি হবে আর মাইনর প্রোডাক্ট কি হবে, এটা করবে হোমওয়ার্ক। আর যদি এই HBr এর সাথে পারক্সাইড দিয়ে দাও, জৈব পারক্সাইড, তাহলে অ্যান্টি মার্কোনিকফ রুল হবে। এগুলো আমি অনেকবার ডিসকাস করছি বলে ডিটেলসে যাচ্ছি না। অ্যান্টি মার্কোনিকফ রুল, তার মানে এইখানে যদি HBr দিই আর পারক্সাইড দিয়ে দিই ROOR, জৈব পারক্সাইড, মানে যেখানে O সিঙ্গেল বন্ড O বন্ড আছে তাহলে বলা পারক্সাইড বন্ড, তাহলে জৈব পারক্সাইড যদি দিয়ে দিই তাহলে যেটা এখানে মেজর হচ্ছিল সেটা মাইনর হয়ে যাবে, আর যেটা মাইনর হচ্ছিল সেটা মেজর হয়ে যাবে। তার মানে এখানে 1 ব্রোমোটা মেজর হয়ে গেল, CH3 CH2 Br, এটা মেজর হয়ে গেল, আর এইটা মাইনর হয়ে গেল CH3 CHBr CH3। যদি মেকানিজম জানতে চাও অ্যান্টি মার্কোনিক আর মার্কোনিকের ক্লাস 11 এ অ্যালকিন চ্যাপ্টারটা বার করবে, অ্যালকিনের রিঅ্যাকশনে যাবে, তুমি পেয়ে যাবে ক্লাস 11 এর টপিক। তাহলে আরেকটা কথা মনে রাখবে, যে লিখে রাখো, নোট বলে লিখে রাখো, অ্যান্টি মার্কোনিকফ রুল অনলি অ্যাপ্লিকেবল ফর HBr। অ্যান্টি মার্কোনিকফ রুল HBr এর ক্ষেত্রেই খাটে, আর HCl বা HI এর ক্ষেত্রে খাটে না। তার মানে তুমি যদি এইখানে HCl দিয়ে পারক্সাইড দাও তাহলে 2 ক্লোরোটাই মেজর প্রোডাক্ট হবে, যেটা এখানে হয়েছে 2 ব্রোমো, সেরকম 2 ক্লোরোটাই মেজর প্রোডাক্ট হবে। তাহলে আমি কোশ্চেনটা একবারে সাম আপ করে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়, যে কোশ্চেনটা পরীক্ষায় দেবে সেটাই শুধু লিখে দিচ্ছি আমি লিখে দিচ্ছি, তুমি এটা করে নাও। আরেকটা আছে ব্রোমিনেশন বা ক্লোরিনেশন, আরেকটা আছে অ্যালকিন থেকে, সেটা বলে দেবো, তাহলেই মোটামুটি হয়ে যাবে। আর কিছু পরীক্ষা সংক্রান্ত কোশ্চেন দাগ দিয়ে দেবো, বলে দেবো, সেগুলো করে নিলেই হবে। দেখবে পুরনো বই যদি থাকে একটু 14 নম্বরের কিছু কোশ্চেন আছে পরীক্ষা সংক্রান্ত, 14 নম্বরের কোশ্চেন। আমি একটা এক্সাম্পল দেবো, তার আগে এই কোশ্চেন গুলো দিয়ে দিই। CH3 CH ডাবল বন্ড CH2 HBr দিয়েছি, মেজর প্লাস মাইনর মানে মুখ্য আর গৌণ যৌগ। আবার দিয়েছি HBr পারক্সাইড, জৈব পারক্সাইড, মেজর আর মাইনর, এটা একটা কোশ্চেন। 2 নম্বর CH3 CH ডাবল বন্ড CH2 HCl দিয়েছি, মেজর মাইনর, আর HCl পারক্সাইড দিয়েছি, মেজর মাইনর। লাস্টেটা কি হবে, এখানে যেহেতু HCl দিয়েছি, পারক্সাইড দিই আর না দিই মার্কোনিকফ রুলই ফলো করবে, দুটোই। কারণ এখানে HCl আছে, HBr এর ক্ষেত্রে মার্কোনিকফ রুল। এবার এই রিঅ্যাকট্যান্টটাই চেঞ্জ করে নিলে, রিঅ্যাকট্যান্টের জায়গায় এখানে রিঅ্যাকট্যান্ট, এই রিঅ্যাকট্যান্টটা নিয়ে নিলে, এখানে এই রিঅ্যাকট্যান্ট নিয়ে নিলে কি হবে, পরীক্ষা সংক্রান্ত কোশ্চেন গুলোতে আছে, এটা লিখে নিলে আমি মুছে দেবো। আর 2-1টা কোশ্চেন দেবো। এইটা আছে
C6H5C ডাবল বন্ড CH2, মানে এরকম দেখতে আছে। এইটা এর সাথে HBr দিলে মেজর মাইনর, HBr পারক্সাইড দিলে মেজর মাইনর, পরিচয় সংক্রান্ত কোশ্চেন গুলো আছে, হ্যাঁ, মানে এটা দিয়েছ HI হিট মেজর মাইনর, আর অনেক আছে, এইটা একটা আছে NO2 CH2OH HCl দিয়ে হিট। আশা করি বইতে পেয়ে যাবে কোথায় আছে এগুলো, কি প্রোডাক্ট হবে। আরেকটা যেটা বলছিলাম, আরেকটা অ্যালকিনের একটা ব্রোমিনেশন আছে বা ক্লোরিনেশন আছে, অ্যালাইলিক ব্রোমিনেশন বা অ্যালাইলিক ক্লোরিনেশন। অ্যালাইলিক কার্বন কাকে বলে? CH2 ডাবল বন্ড C এর সাথে যদি কোনো কার্বন থাকে, এই CH2 ডাবল বন্ড CH একে ভিনাইল বলে, ভিনাইলের সাথে যে কার্বনটা থাকে তাকে অ্যালাইলিক কার্বন বলে। এখানে CH3 আছে, তাহলে প্রোপিনটাকে ঘুরিয়ে লিখেছি, এই কার্বনটাকে অ্যালাইলিক কার্বন বলে। অ্যালাইলিক অ্যালাইলিক কার্বন, কোনটা অ্যালাইলিক কার্বন? এই স্টার দেওয়া কার্বনটাকে অ্যালাইলিক বলে। তাহলে এখানে ডাবল বন্ডের যদি থাকে, বেন সাইক্লোহেক্সেন আছে, ডাবল বন্ড আছে, তাহলে এখানে অ্যালাইলিক কার্বন কোনটা? এই কার্বনটা হচ্ছে অ্যালাইলিক কার্বন, বা নিচের কার্বনটা অ্যালাইলিক কার্বন। ডাবল বন্ডের পাশের কার্বনকে অ্যালাইলিক কার্বন বলে। তাহলে অ্যালাইলিক কার্বনের ব্রোমিনেশন হবে বা ক্লোরিনেশন হবে। রিএজেন্ট কি? রিএজেন্ট হচ্ছে NBS। টেস্ট পেপারে এক জায়গায় দিয়েছে দেখলাম NBS। আমার যে অর্গানিকের যে টেস্ট পেপারে সলভ গুলো পাঠিয়েছি গ্রুপে, অর্গানিক কেমিস্ট্রি টেস্ট পেপার সলভে দেখবে NBS দিয়ে বলে দিয়েছি, মানে তোমাদের মধ্যে যে করেছিল সেই মনে হয় লিখেছে NBS। NBS হচ্ছে N-ব্রোমোসাক্সিনামাইড। N-ব্রোমোসাক্সিনামাইড দেখতে এরকম হয়, N-ব্রোমোসাক্সিনামাইড, NBS N-ব্রোমোসাক্সিনামাইড। বইটাও পেয়ে যাবে, পেজ নাম্বারটা আমার সাথে মিলবে না হয়তো। N-ব্রোমোসাক্সিনামাইড আর UV পারক্সাইড, HNu পারক্সাইড যদি দিই সামান্য পরিমাণে, একটা নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বা শক্তি বিশিষ্ট রশ্মি যদি দিই সামান্য পরিমাণে, পারক্সাইড যদি দিই, বা শুধু NBS দিলাম, তাহলে এইখানে ব্রোমিনেশনটা ডাবল বন্ডকে কোনো কিছু করবে না, ডাবল বন্ডে টাচ হবে না, অ্যালাইলিক কার্বনে ব্রোমিনেশন হবে, CH2Br। তার মানে এইটা হয়ে গেল অ্যালাইলিক কার্বনের ব্রোমিনেশন। NBS দিলে অ্যালাইলিক ব্রোমিনেশন হবে। আর যদি ক্লোরিনেশন করতে চাও তাহলে SO2Cl2 আর 475 কেলভিন উষ্ণতা, 475 কেলভিন উষ্ণতা, সামান্য বেনজাইল পারক্সাইড, সামান্য যদি পারক্সাইড দাও তাহলে ওই একই পজিশনে ক্লোরিনেশন হবে, অ্যালাইলিক ক্লোরিনেশন। এছাড়া যদি Cl2 দিয়ে দাও বা Br2 দিয়ে দাও তাহলে টেম্পারেচার 773 কেলভিনে ক্লোরিন বা ব্রোমিন দিলেও অ্যালাইলিক ক্লোরিনেশন বা ব্রোমিনেশন হয়। অ্যালাইলিক ক্লোরিনেশন বা ব্রোমিনেশনে আরেকটা রিয়েজেন্ট 773 কেলভিনে ক্লোরিন বা ব্রোমিন দিলে।
SO2Cl2 দিলে 475 ক্লোরিনেশন হবে, NBS দিলে নর্মাল টেম্পারেচারে ব্রোমিনেশন হবে, অ্যালাইলিক ব্রোমিনেশন হবে। তাহলে মোটামুটি হ্যালো অ্যালকেনের প্রস্তুতি এইগুলোই ছিল। তার মধ্যে এইটা একটু পড়ে নেবে, অ্যালাইলিকটা, মার্কোনিক অ্যান্টি মার্কোনিকটা পড়ে নেবে ভালো করে, হান্স ডিকারটা পড়ে নেবে। বোরোডিন হান্স ডিকার, সিমোনিনি বিক্রিয়া, অ্যালাইলিক ব্রোমিনেশন, মার্কোনিক অফ রুল, অ্যান্টি মার্কোনিক অফ রুল, অ্যালকিন থেকে যেগুলো এখন বললাম পরিচ্ছেদ সংক্রান্ত প্লাস যে কোশ্চেনগুলো আমি দিয়েছি, এগুলো করলেই মোটামুটি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন থেকে কোশ্চেন তুমি পেয়ে যাবে। যদি প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেন থেকে কোশ্চেন দেয়, দেখবে হান্স ডিকার থেকে দিচ্ছে, বেশিরভাগ চান্স আছে হান্স ডিকারটা থেকেই দেওয়া। হান্স ডিকারটা পড়লেই ভালো করে ওইখান থেকেই কোশ্চেন পেয়ে যাবে। তবে হ্যাঁ, পুরোটা একবার রিডিং চোখ বুলিয়ে নেবে, কি কোশ্চেন হবে এখন কিছু বলা যাচ্ছে না, তবে সহজ কোশ্চেন হবে এইটুকু বলা যাচ্ছে, কোশ্চেন সহজই হবে। তাহলে হ্যালো অ্যালকেনের প্রিপারেশন হয়ে গেল। আর কিছু রিয়াকশনের মানে কিছু ভিডিও আমার রেকর্ডিং আছে, আমি আগেই বলছিলাম, সেই ভিডিওগুলো আমি একটু একটু করে দিয়েছি। যেমন RS নমেনক্লেচারের ভিডিও আমি গ্রুপে পাঠিয়েছি। আজকে পলিহ্যালাইড বা পলিহ্যালোজেন, পলিহ্যালো অ্যালকেনের কম্পাউন্ডগুলো, মানে পলিহ্যালো অ্যালকেন কি আছে, CH2Cl2, ডাইক্লোরোমিথেন, ক্লোরোফর্ম, আয়োডোফর্ম বা ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, আর CCl4 কার্বন টেট্রাক্লোরাইড, ফ্রেয়ন্স আছে, ক্লোরোফ্লোরোকার্বন, CFC, ক্লোরোফ্লোরোকার্বন, ফ্রেয়ন্স, আর DDT। এইগুলো পলিহ্যালো অ্যালকেন টপিকে আছে। ওই ভিডিওটাও আমি আজকে পাঠিয়েছি, দেখবে, ওটাও বলেছি ভিডিওগুলো দেখে নেবে। ওগুলো মানে রিডিং পড়লেই হয়ে যাবে, দু একটা রিয়াকশন ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি। আর RS নমেনক্লেচারটা বুঝিয়ে দিয়েছি ভালো করে। এই বছর RS নমেনক্লেচার থেকে একটা কোশ্চেন আসার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যে একটা কোশ্চেন দিতে পারে RS নমেনক্লেচার থেকে। সেটা আগের দিন অফলাইনেও দেখিয়ে দিয়েছি, যারা ছিলেন তাদেরকে বলে দিয়েছি, যারা ছিলেন না তারা এই ভিডিওটা দেখে নাও RS নমেনক্লেচারের আর পলিহ্যালো অ্যালকেনের প্রিপারেশন প্লাস রিয়াকশনের ভিডিওটা দেখে নাও। আর আজকের এই ভিডিওটা প্রিপারেশন অফ হ্যালো অ্যালকেনের ভিডিও রেকর্ড করেছি, এটাও আমি ইউটিউবে দিয়ে দেবো, প্লাস তোমাদের গ্রুপে দিয়ে দেবো। আর যারা হ্যালো অ্যালকেন চ্যাপ্টারটা পড়ে নিয়েছো, তারা তো অলরেডি টেস্ট পেপারের কাজগুলো গ্রুপে দিয়ে দিয়েছি, সেগুলো করে নিয়েছো। না পারলে আমাকে বলবে, গ্রুপে মেসেজ করবে, আমি অ্যান্সারগুলো বলে দেবো। অর্গানিক কেমিস্ট্রি অনলি টেস্ট পেপার যদি করে যাও, তাহলেই তোমার কিন্তু 28 নাম্বার আছে পুরো অর্গানিক কেমিস্ট্রিতে, সেখান থেকে 25-26 নাম্বার তুমি এমনিই পেরে যাবে, যদি শুধুমাত্র টেস্ট পেপার করে দিই, শুধু টেস্ট পেপার করে দিয়ে গেলেও হবে। আর তাছাড়া আমি যারা আরো বেশি ইন্টারেস্টেড আছো বোঝার ব্যাপারটা, SN1 SN2 নিয়েও আমি ভিডিও করেছি। SN1 SN2 E1 E2 এখান থেকে একটা কোশ্চেন দেবে, এই চারটে রিয়াকশন থেকে একটা কোশ্চেন দেবে, সেই ভিডিওটাও একটু পরে আমি পাঠিয়ে দিচ্ছি গ্রুপে। অল্প সারাদিন রাত শুধু পড়াশোনাই করবে, অন্য কিছু করবে না, পড়াশোনা ছাড়া অন্য কোনো কাজ নেই তোমাদের এখন, শুধু পড়াশোনা করবে, ভালো করে পড়াশোনা করবে। অসুবিধা হলে কোনো কোশ্চেন আটকে গেলে আমাকে গ্রুপে মেসেজ করবে বা আমাকে ফোন করবে, বা যা অসুবিধা হবে সেগুলো আমাকে জিজ্ঞাসা করবে ফোন করে। পরীক্ষাগুলো কামাই করবে না, পরীক্ষা দেবে, পরীক্ষা আমি নিতে থাকবো। অফলাইনে পরীক্ষা নিতে না পারলেও অনলাইনে পরীক্ষাগুলো নেবো, অনলাইনে কোশ্চেন পাঠাবো, পরীক্ষা নেব। তোমাদের মধ্যে কয়েকজনা পরীক্ষা বলছিলে দেবে, তারা দিয়ে দিও। এটা আপলোড করে দিচ্ছি, এটা আমি এইখান পর্যন্ত রাখছি এটাকে।